2016 সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকার কাছে এবং শিক্ষাকর্মীবৃন্দের কাছে কোটি টাকার প্রশ্ন যে নতুন সরকার যে গঠন হয়েছে আমাদেরকে নিয়ে কোনো সংবাদ মাধ্যমে কোনো কথা বলা হচ্ছে না, তাহলে কি আমাদের চাকরি ফিরবে না? কিন্তু না, আজকে পরিষ্কার জনতার দরবারে মুখ্যমন্ত্রী নিজে আমাদেরকে নিয়ে বলেছেন যে আমাদের একটু সময় দরকার। আমরা যেভাবে আগের সরকার আইনি জটিলতা সৃষ্টি করেছে তার সমাধান করতে গেলে আইনজীবীদের পরামর্শ ছাড়া সম্ভব নয়, তাই একটু সময় লাগবে। এবং অন্যান্য শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং সুকান্ত মজুমদার মহাশয়, ওনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করার জন্য বলেছেন যে একটু সময় লাগবে, আইনি জটিলতা রয়েছে, সেখানে আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিতে হবে। এবং আগের দিন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয় উনি পরিষ্কার করে বলেছেন যে সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হবেই। এবং এই সরকার যা যা বলেছে সমস্ত কাজ কিন্তু নিখুঁতভাবে 100% নিখুঁতভাবে কাজ করছে। তাই আপনারা একদম যারা নেগেটিভ বার্তা ছড়াচ্ছে তাদেরকে পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জায়গা থেকে ব্লক করুন, তাদেরকে রিমুভ করে দেন, তাদের প্ররোচনায় পা দেবেন না। তারা আগের সরকারের মদতকারী, যারা আমাদেরকে ডুবিয়েছিল, ঘাড় ধরে পরীক্ষায় বসিয়েছিল, যেখানে পরিষ্কার হাইকোর্টের অর্ডারে বলা ছিল যে ফ্রেশ সিলেকশান শুধুমাত্র যে ওএমআর সিট পাওয়া গেছে তার উপরে রিইভ্যালুয়েট করে হয়তো ওপেন টেন্ডার ডাকতে বলা হয়েছিল, যে এবং রিপ্যানেল করে দিলেই সমস্যা মিটে যেত। কিন্তু সে জায়গায় এখানে নতুন ফ্রেশার্সদের সঙ্গে শুভেন্দু অধিকারী মহাশয় নিজে বলেছেন হ্যাঁ, মানে এটা অবৈজ্ঞানিক পদ্ধতি, মিনিমাম 10 বছরের গ্যাপ, মানে 10 বছরের বয়সের পার্থক্য, তাদের সঙ্গে কোনো দিন কম্পিটিশানে পেরে ওঠা যায় না, সেটা উনি স্বীকার করেছেন। তাই বর্তমান মুখ্যমন্ত্রী উনি যথেষ্ট সত্যিকারের উনি মানবিক, যেভাবে কাজ করছেন এবং উনার আইকিউ পাওয়ার যথেষ্ট স্ট্রং, উনি যা বলে দেন তা মনে রাখেন। কোনো নতুন করে আপনারা অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে, একদম বিভ্রান্তি ছড়াবেন না। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে সহযোগিতা করুন। বর্তমান সরকারের যে প্রকল্পগুলি সেখানে সহযোগিতা করুন। বিভিন্ন পাড়া প্রতিবেশীতে আপনারা ক্যাম্প করুন, যে ফর্ম ফিল আপ করে দেন, সমস্ত রকম সহযোগিতা করুন। এই সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে একদম আপনারা সবাই ব্লক করুন, রিজেক্ট করুন, তাদেরকে চিহ্নিত করুন। এই সরকার যা বলেছে তা করে দেখাবে, সেটা আমরা বুঝতে পেরেছি, শুধু সময়ের অপেক্ষা। তাই সুমন বিশ্বাস বাবু এবং আরও অন্যান্যরা যারা যথেষ্ট লড়াই সংগ্রাম করেছেন এবং এখন পর্যন্ত ওনারা বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে আমাদের দুর্দশার কথা জানাচ্ছেন, সেই বিশ্বাস রাখুন, সুমনবাবুর প্রতি বিশ্বাস রাখুন। সেদিকে কোচবিহারের ফণীভূষণ বাবুর ওনারাও সংগ্রাম চালিয়েছিলেন, ওনারাও যথেষ্ট বিভিন্ন এমএলএ এমপির সঙ্গে দেখা করে ওনারাও যথেষ্ট চেষ্টা করছেন। সবার যতজন ভালো ভালো আমাদের ওই নেতৃত্বরা রয়েছেন ওনাদেরকে সহযোগিতা করুন, ওনারা যেখানে ডাকছেন সেখানে যান, যে কাজ করতে বলছেন কাজ করুন, ধৈর্য রাখুন। সত্যমেব জয়তে, জয় আমাদের হবেই। সুমন বিশ্বাস, আমি এবং আমরা যারা অনেক দিন থেকে সংগ্রাম চালাচ্ছি, আমরা কিন্তু 100% বিশ্বাসী যে আমাদের 2016 ফিরবেই। যেখানে ওএমআর সিট পাওয়া গেছে, আগের সরকার দিতে চাইছিল না, কারণ সমস্ত ওএমআর দিয়ে দিলে আরও কত ফাঁকা খাতা ছিল সেগুলো সব ধরা পড়ে যাবে, সেই কারণে দিতে চাইছিল না। এবং এখনও তারা আগের সরকার যা গণ্ডগোল করে রেখেছে, বর্তমান সরকার কিন্তু অনেক কিছু সেগুলোকে রিমুভ করার চেষ্টা করছে। এখানে লক্ষ্মী ভাণ্ডার বহু মৃত ব্যক্তির নামে টাকা ঢুকতো, সেগুলো সব বাদ দেওয়ার চেষ্টা চলছে। অনেক রকমভাবে জটিল অনেক কাজ সরকারকে সামলাতে হচ্ছে, কাজের চাপ আপনারা কল্পনা করতে পারবেন না। তাই বর্তমান সরকারকে একটু সুযোগ দেন, একটু সহযোগিতা করুন, যাতে আমাদের কাজটা সুন্দরভাবে ওনারা করতে পারেন। জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ।